হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার বাবা খুবই সরল একটা মানুষ। উনি আমার দাদার কথা ছাড়া কোথাও যায়নি। উনি দাদার বিশ্বাসী ছিলেন। আমি দেখছি এক পাশে গরু আর এক পাশে আমার বাবা। দাদা গরুর সাথে মিলে জমি চাষ করত। তার বিনিময়ে আমরা তিনজন নাতি, আমি আর আমার দুই বোন, দাদা দাদুর ভালোবাসা বেশি পাইছি। কারণ বাবা বাইরে, মা ঘরে। কাজের বিনিময়ে দাদা দাদুকে খুশি রাখত। আমার আপন চাচার সন্তান চারজন। এদের মা ঝগড়াটে, বাবাও শক্তিশালী, তাই এরা আলাদা। দাদা 40% জমি দেয় আবাদ করে খাইতে, যা আমার বাবা পায় নাই। সে বউ থাকতে বিয়া করে ঝামেলায় পড়ে জমি বিক্রি করে দাদা লিখে দেয়। পরে অসুস্থ হয়ে আরও বেশি দাদা লিখে দেয়। পরে দাদা মরার পর জমি আবার সমান ভাগে ভাগ হয়। আমার বাবা সরল হওয়ার কারণে এইভাবে টকতে হয়েছে। আগে দাদার কথায় অপেক্ষায় থাকতো আমার বাবা, এখন আমার কথার অপেক্ষায় থাকে। এই মানুষটাকে কষ্ট দিলে আমার উপায় থাকবে না আমি মনে করি। তাই আমার সংসার হয়েও টিকে থাকলো না। নবী ইসমাইল আলাইহিসসালাম মের বাবা আর কথায় বউ সারে আমায় ছাড়তে বলেনি। ওনার অবহেলা আমি সইতে পারলাম না। তাই আমার ছেলে সহ ফেলেই দিলাম। কারণ আমি এটা বুঝেছি, জোর করে পীরের মুরিদ করানো যায় না। তো গাইস, এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।